লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নয়, পরিশ্রম আর মেধার সঠিক ব্যবহারেই হতে পারে তরুণদের ভাগ্য বদলাতে। লালমনিরহাটের আরিপুল হতাশাগ্রস্ত তরুণদের এখন প্রতিচ্ছবি। ভালো লাগতেছে, পরিবর্তন আরো সেজন্য আরো আগাইতে পারে। চাকরি নিতে গিয়ে লাখ লাখ টাকা খরচ, আর সেই টাকা তুলতে গিয়ে দুর্নীতি আর অনৈতিক পথ বেছে নিতে হবে। কিন্তু সেই পথে না গিয়ে লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আরিফুল ইসলাম বেছে নিয়েছেন নিজের কর্মসংস্থানের পথ। নিজের স্বপ্নকে বাস্তব করতে ইউটিউব দেখে শিখেছেন বস্তায় আদা চাষ। চাকরিতে যদি আমি টাকা বিনিয়োগ করি, ওই টাকা তুলতে গেলে অবশ্যই আমাকে দুর্নীতির সাথে জড়াই পড়তে হবে, পাশাপাশি দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে। তো এই চিন্তাধারা থেকে পাপ কাজের সাথে সরাসরি লিপ্ত না হয়ে হালাল ভাবে কোনো কিছু করার প্রচেষ্টা থেকে আর কি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লালমনিরহাটের পিঙ্কি মোড়ের এই তরুণ এখন শুধু আদা চাষেই সীমাবদ্ধ নন, ছাগলের খামার, মৎস্য চাষ আর ছাত্রদের টিউশনির মাধ্যমে চালিয়ে যাচ্ছেন শিক্ষা সহায়তাও। নিজের আয়ের পাশাপাশি তৈরি করেছেন অন্যদেরও আয়ের সুযোগ। প্রায় 1 বছর আগে ইউটিউবে দেখেছিলাম, এবং 1 বছর আগ থেকে দেখার পর থেকে আমি খোঁজ নেই যে আসলে এটাতে লাভ কিরকম হয় বা চাষ কিরকম হয়। সেই চিন্তা ভাবনা থেকে ইউটিউবে দেখছি যে অনেক সফলতার গল্প। সময় সিদ্ধান্ত গ্রহণ করলাম যে হ্যাঁ, আমিও এবার এরকম একটা প্রজেক্ট করবো। রজিয়াপা, রিপনদুল্লাহ ভাই এবং আরেকজন ব্যক্তি ছিল মনি, ওর আর কি উৎসাহ থেকেই এগুলো করা। এখানে 1300+ বস্তা আছে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থানের একটা ব্যবস্থা আর কি তৈরি হয়ে গেছে এখানে। আরিফুলের বস্তায় চাষ করা আদা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। তরুণের এই সাফল্যের গল্প পৌঁছে যাবে মানুষের হৃদয়ে। প্রমাণ করেছে চেষ্টা আর মেধা ভালো কাজে ব্যয় হলে সম্মান আর স্বীকৃতি মিলবেই। গাছের নিচেই আদার প্রজেক্ট করা যায়। এই আদার প্রজেক্টের পাশাপাশি পেঁপের প্রজেক্টও আছে। আমি এটা ভালো দৃষ্টিতে দেখতেছি। এভাবেই তরুণ সমাজ আগে আসলে চাকরির বিকল্প যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেভাবে ইনশাল্লাহ স্বাবলম্বী হবে আমি আশা করি। সমাজের যে তরুণ যারা আছে তারাও যেন প্রজেক্টের পাশাপাশি তারা যেন চিন্তা ভাবনা করে স্বাবলম্বী হবে। সরকারি সহায়তা আর প্রযুক্তির সহজলভ্যতা থাকলে আরিফুলদের মতো হাজার তরুণ নতুন করে সম্ভাবনার গল্প লিখতে পারে। অর্থনৈতিক চাকা ঘুরবে, বদলাবে গ্রামের চিত্র, আর উদ্যমী তরুণদের হাত ধরে তৈরি হবে স্বাবলম্বী নতুন বাংলাদেশ। কৃষি অফিস বা কৃষি সমবায় ঋণগুলো থেকে যদি এইরকম উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে তারা একটা প্রজেক্ট কমপ্লিট করে টাকাটা পরিশোধ করে দিলে দেখা যাবে যে হ্যাঁ, তারাও স্বাবলম্বী হচ্ছে, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।